হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কালকের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো। সেই ভিডিও তো এখানেই আছেই, আর রয়েছে পাপান আর টিনটিনের কিছু দুষ্টু মিষ্টি খুনসুটি। তাই একদম স্কিপ না করে পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর পাপানও ওদিকে স্কুল থেকে এসে পিমনির পাশে বসে পড়েছে। ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম ওটস। বাচ্চাদের দেখবে নিজের খাবার ছেড়ে তার আশেপাশের বাকিরা যে খাবার খায় তার প্রতি কিন্তু বেশি অ্যাট্রাকশন থাকে। খাবার খাওয়ার পর্ব শেষ হওয়ার পর আমি ডিনডিনকে একটু আদর করছিলাম। আজকে আমাদের বাড়িতে বৌমনির হাতে স্পেশাল মেনু হলো মাটন বিরিয়ানি। এখানে বৌমনি মাটনটা সেদ্ধ করে কষিয়ে নিচ্ছে। নেক্সট ভিডিওতে আমি মাটন বিরিয়ানির ভিডিওটা অবশ্যই আপলোড করব। আর এখানে বানানো হচ্ছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। এবার আমি তোমাদের সাথে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। প্রথমেই রয়েছে ড্রয়িং রুম, আর ঢুকতেই ডান দিকে এই বইগুলো সুন্দর শেলফে সাজানো রয়েছে। আর বিভিন্ন রকমের শোপিস দিয়ে কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজানো। আর পাপান এতটাই দুষ্টু যে ওর জন্য নিচের শেলফে কিছু সাজিয়ে রাখা যায় না, সব কিছু টেনে টেনে বের করবে আর খেলবে। তাই এইদিকে নিচের শেলফটা সবসময় ফাঁকাই থাকে। দেখো, বৌমনির রান্নাও কিন্তু একদম কমপ্লিট। এরপর আমরা সবাই স্নান করে একসাথে খেতে বসে পড়েছিলাম। প্রথমে মা, বাবা, দিদি আর লিসাদি খেয়ে নিয়েছে, তারপর আমি, পিসিমণি আর বৌমনি খেতে বসেছিলাম। আর এখানে ডিনডিনও পেছন পেছন ঘুরঘুর করছে আমাদের সাথে খাওয়ার জন্য। যে কথাটা একেবারে না বললেই নয় সেটা হলো বৌমনির হাতের স্পেশাল এই মাটন বিরিয়ানিটা খেতে এত টেস্ট হয়েছিল যে বলার কোনো ভাষাই নেই। এরপর আমরা খেয়ে দিয়ে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম আর কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম। আর পাপান বলছে, তোমরা একা কেন খাবে, আমাকেও দিতে হবে। আর এখানে আবার পিমনির সাথে চেয়ার্স করে কোল্ড ড্রিঙ্ক খাওয়া হচ্ছে। তারপর কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা একটা গিফট ওপেন করতে বসেছিলাম, যেটা কিনা দিয়ে গেছিল কৃষ্ণা জুয়েলারি থেকে। আমাদের ফ্ল্যাটের পাশেই একটা নতুন জুয়েলারি দোকান ওপেন হয়েছে, তো সেখান থেকেই এই গিফট বক্সটা দিয়ে গেছে। আরে না না, এর মধ্যে কিন্তু সোনার বার নেই, এর মধ্যে ছিল অনেকগুলো চকলেট। তারপর চকলেটগুলো সবাই মিলে খেয়ে আইসক্রিম নিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা ছাদে। ছাদে ঘুরতে ঘুরতেই আইসক্রিমটা এনজয় করব বলে। চলো ছাদটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। ছাদে বৌমনির একটাই গাছ আছে, আর বাদ বাকি গাছগুলো ফ্ল্যাটের অন্যান্য মেম্বারদের। গাছে আবার সুন্দর পার্পল কালারের ফুলও ফুটেছে। আর ছাদের থেকে মেইন রোডটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সবাই মিলে ছাদে ঘোরাঘুরি করছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর একটা প্লেন দেখতে পেয়ে পাপানের কি আনন্দ, হেসে একেবারে কুটি কুটি যাচ্ছে। তারপর ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা লিফট করে ঘরে চলে আসলাম। ঘরে এসে সবাই মিলে আমরা বৌমনি আর বড়দাদার বিয়ের ভিডিও দেখছিলাম। সবাই মিলে একসাথে বসে কোনো বিয়ের ভিডিও বা বিয়ের অ্যালবাম দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তোমাদের জন্য রইল ওদের দুজনের বিয়ের কিছু সুন্দর মুহূর্ত। আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।